পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা কৌশল গড়ে তুলেছে ৩ স্তর বিশিষ্ট পরিকল্পনার মাধ্যমে। এর প্রথমটি হল ভূমিভিত্তিক রাডার ও নজরদারি ব্যবস্থা। পাকিস্তানের দেশজ ও চীন উৎপাদিত ৩০০টিরও বেশি রাডার ইউনিট রয়েছে, যা বিভিন্ন উচ্চতা ও দূরত্বে কার্যকর। করাচির এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এর মধ্যে সবচেয়ে ব্যস্ত এলাকা। এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা আওয়াকাস হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে JDK-03 কারাকোরাম ঈগল ও সাব 2000 এরিয়ে প্ল্যাটফর্ম। বিশেষত কাশ্মীর সীমান্ত ও সিন্ধু অঞ্চলে শক্তিশালী রাডার ঘাঁটি স্থাপন করা হয়েছে। চীনা AESA এবং 3D রাডার ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এগুলো ভারতের বিমান বাহিনীর প্রবেশ শনাক্ত করতে ব্যবহৃত হয়, পাশাপাশি যুদ্ধবিমানের টার্গেটিং ও ইন্টারসেপ্ট নির্দেশনা দেয়। দ্বিতীয়টি হল সারফেস টু এয়ার মিসাইল বা সাম সিস্টেম। চীন থেকে আনা এই মিডিয়াম রেঞ্জ সাম সিস্টেমটি 40 থেকে 70 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই সিস্টেমটি বিমান, ক্রুজ মিসাইল ও ড্রোন প্রতিহত করতে সক্ষম। এর বাইরে আরও যে সিস্টেমগুলো আছে সেগুলো হলো HQ-9। এটি চীনের S-300 এর সংস্করণ, যার রেঞ্জ 100 থেকে 200 কিলোমিটার। মধ্যম পাল্লার স্যাম হল LY-80। এতে আধুনিক ও মোবাইল ব্যাটারি ইউনিট সংযুক্ত আছে, যার রেঞ্জ 40 কিলোমিটার। শর্ট রেঞ্জ সিস্টেমটি দিয়ে ট্যাকটিক্যাল ইউনিট ডিফেন্সের কাজ করা হয়। শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ও ম্যান পোর্টেবল মিসাইল, যা নিচু উচ্চতায় শত্রু বিমানের বিরুদ্ধে কার্যকর হতে পারে। এর বাইরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও জ্যামিং সক্ষমতাও রয়েছে। JF-17 ব্লক 3 এবং কিছু F-16 প্ল্যাটফর্মে আধুনিক ইউব্লিস সুইটস সংযুক্ত করা হয়েছে। তাছাড়া সম্প্রতি বছরগুলোতে পাকিস্তান নিজস্ব জ্যামার ও রাডার স্পুফিং প্রযুক্তিতেও বেশ উন্নতি করেছে।